Hello everyone, welcome to our channel New Classroom Bangla. আজকে আমরা আলোচনা করব সামাজিক সচলতা কাকে বলে, সামাজিক সচলতার সংজ্ঞা, প্রকারভেদ ও তার কারণ, কি কারণে সামাজিক সচলতা তৈরি হয়। What is social mobility? Definition, types and causes of social mobility. এই ভিডিওগুলি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, কারো ব্যক্তিগত পেজ বা চ্যানেলে দেওয়ার জন্য নয়। দয়া করে এই ধরনের কাজ করবেন না। সামাজিক সচলতা কাকে বলে বা সোশ্যাল মোবিলিটি কাকে বলে? একে সামাজিক সচলতা, সামাজিক গতিশীলতা, সামাজিক বিচলতাও বলে। কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির মর্যাদা এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তিত হলে তাকে সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি বলে। সোশ্যাল মোবিলিটি কাকে বলে? কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির মর্যাদা, কোনো ব্যক্তির মর্যাদা যখন এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তিত হয় তখন তাকে সামাজিক সচলতা বলে। সামাজিক সচলতা নির্ভর করে ব্যক্তির মর্যাদার উপর, সামাজিক মর্যাদার উপর। By social mobility, we mean a kind of movement from one strata to another. এখানে strata মানে স্তর, অর্থাৎ সামাজিক সচলতার মধ্য দিয়ে মানুষ এক শ্রেণী বা অন্য স্তর থেকে অন্য শ্রেণী বা স্তরে চলে আসে। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক স্তর বিন্যাসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে, আবার নিচেও নেমে যেতে পারে। সামাজিক সচলতা সব সমাজে কম বেশি দেখা যায় এবং এটি সর্বদা পরিবর্তনশীল। আক্ষরিক অর্থে সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা বা সামাজিক বিচলতা এর অর্থ হলো এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তিত হওয়া। এই পরিবর্তন বৃত্তি বা পেশাগত হতে পারে, স্থানগত হতে পারে, মর্যাদাগত, অবস্থানগত, অর্থনৈতিকগত প্রভৃতি ক্ষেত্রে হতে পারে। যেমন কোনো কৃষক পরিবারের সন্তান শিক্ষা লাভের পর সরকারি বা বেসরকারি কোনো উচ্চ পদে চাকরি পেলেন, সেক্ষেত্রে তার সামাজিক পদমর্যাদার পরিবর্তন হলো, ফলে সে নিম্ন স্তর থেকে ওপরের স্তরে পরিবর্তিত হলো, ফলে তার সামাজিক সচলতা হলো। এই যে পরিবর্তন, এই যে সামাজিক মর্যাদার পরিবর্তন, একেই বলা হয় সামাজিক সচলতা। আবার কোনো বড় ব্যবসায়ী পরিবারের সন্তান তার পারিবারিক ব্যবসা ঠিক মতো চালাতে না পারার জন্য তার অনেক অর্থনৈতিক লস হলো, ফলে সেক্ষেত্রে সে অর্থনৈতিক অবনতির কারণে সে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে নেমে গেল। ফলে সামাজিক সচলতার কারণে যেমন তার সামাজিক মর্যাদা কারো বাড়তে পারে, তেমনি কারো সামাজিক মর্যাদা কমতেও পারে। এই যে সামাজিক মর্যাদার যে পরিবর্তন, একেই বলা হয় সামাজিক সচলতা। এবার আমরা জানব সামাজিক সচলতার কিছু সংজ্ঞা। অক্সফোর্ড ডিকশনারি অফ সোসিওলজিতে বলা হয়েছে, the movement usually of individuals but sometimes of whole groups between different positions within the system of social stratification in any society. অর্থাৎ কোন সমাজের সামাজিক স্তর বিন্যাসে বিভিন্ন অবস্থানের মধ্যে সাধারণ ব্যক্তি কিন্তু কখনো সম্পূর্ণ গোষ্ঠীর স্থানান্তর। আবার অধ্যাপক সরকিনের মতে, নিজের চেষ্টায় কোনো ব্যক্তির সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটলে উক্ত পরিবর্তিত অবস্থাকে সামাজিক সচলতা বলে। প্রকৃতপক্ষে সামাজিক ব্যবধানের মধ্য দিয়ে সামাজিক সচলতা প্রকাশিত হয়। সমাজবিদ ড্রেসলার বলেন, সামাজিক সচলতা হলো ব্যক্তির এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থান পরিবর্তন। এবার আমরা জানব সামাজিক সচলতার
প্রকারভেদ বা শ্রেণীবিভাগ বা রূপ। সামাজিক সচলতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর আনুভূমিক সচলতা বা হরাইজন্টাল মোবিলিটি, 2 নম্বর উলম্ব সচলতা বা ভার্টিক্যাল মোবিলিটি। এই উলম্ব সচলতাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ঊর্ধ্বমুখী উলম্ব সচলতা বা আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি আর অধোমুখী উলম্ব সচলতা বা ডাউনওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি। এবার আমরা এক এক করে আলোচনা করব। আনুভূমিক সচলতা বা হরাইজন্টাল মোবিলিটি। সমসাময়িক স্তরের মধ্যে সমমর্যাদার একটি পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরিত হলে তাকে আনুভূমিক সচলতা বলে। তাহলে আনুভূমিক সচলতা কাকে বলে? সমসাময়িক স্তর, মর্যাদাযুক্ত একটি পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর। এক্ষেত্রে ব্যক্তির পেশা বা বৃত্তির পরিবর্তন ঘটছে, এই বৃত্তির পরিবর্তন ঘটা সত্ত্বেও কিন্তু তার সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটছে না। একে বলা হয় আনুভূমিক সচলতা। যেমন একজন ডাক্তার সরকারি হসপিটাল ছেড়ে সে কোনো নার্সিং হোম বা নিজস্ব চেম্বারে ডাক্তারি করছে, এক্ষেত্রে তার পেশার পরিবর্তন ঘটেছে কিন্তু তার সামাজিক মর্যাদার কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি। একে বলা হয় আনুভূমিক সচলতা। বা একজন কর্মচারী এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেছে কিন্তু তার স্তরের কোনো পরিবর্তন ঘটেনি, সে কোম্পানির কর্মচারী ছিল, সে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে স্থানান্তরিত হয়েছে, ফলে তার সামাজিক মর্যাদার কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি। 2 নম্বর উলম্ব সচলতা বা ভার্টিক্যাল মোবিলিটি। বৃত্তি বা পেশা পরিবর্তন করার ফলে কোনো ব্যক্তির যদি সামাজিক মর্যাদার হ্রাস বৃদ্ধি ঘটে তখন তাকে উলম্ব সচলতা বলে। অর্থাৎ পেশা পরিবর্তনের সাথে সাথে যখন ব্যক্তির মর্যাদারও পরিবর্তন ঘটে, মর্যাদা বাড়তেও পারে বা আবার কমতেও পারে, তখন তাকে বলা হয় উলম্ব সচলতা। এক্ষেত্রে ব্যক্তির বৃত্তির পরিবর্তনের সাথে সাথে সামাজিক মর্যাদারও পরিবর্তন ঘটে। যেমন একজন শ্রমিক যখন মালিকে পরিণত হয় তখন তার সামাজিক মর্যাদারও পরিবর্তন হয়, তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। আবার যদি কোনো বড় ব্যবসায়ীর সন্তান পূর্বপুরুষের ব্যবসা ঠিক মতো চালাতে না পারে তখন তার সামাজিক মর্যাদা অধোমুখী হয়ে পড়ে। তাহলে এক্ষেত্রে পেশা পরিবর্তনের সাথে সাথে সামাজিক মর্যাদারও হ্রাস বৃদ্ধি ঘটে, একে বলা হয় উলম্ব সচলতা। এই উলম্ব সচলতাকে যে দুভাগে ভাগ করা হয়েছে তার প্রথম হলো ঊর্ধ্বমুখী উলম্ব সচলতা। ঊর্ধ্বমুখী উলম্ব সচলতা কাকে বলে? বৃত্তি বা পেশা পরিবর্তনের সাথে সাথে যদি কোনো ব্যক্তির সামাজিক মর্যাদার উন্নতি ঘটে তখন তাকে ঊর্ধ্বমুখী উলম্ব সচলতা বলে। অর্থাৎ পেশা পরিবর্তনের সাথে সাথে যদি ব্যক্তির মর্যাদারও পরিবর্তন ঘটে, সামাজিক মর্যাদার উন্নতি ঘটে, তখন তাকে ঊর্ধ্বমুখী উলম্ব সচলতা বলে। যেমন একজন গ্রুপ ডির কর্মচারী, তার প্রমোশন হতে হতে সে অফিসার পদে পদোন্নীত হলো, তখন তার সামাজিক মর্যাদাও ঊর্ধ্বমুখী হচ্ছে, ফলে তার ঊর্ধ্বমুখী সচলতা ঘটছে। 2 নম্বর অধোমুখী উলম্ব সচলতা। কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা যদি অবনতি ঘটে তখন তাকে অধোমুখী উলম্ব সচলতা বলে। যেমন কোনো ডাক্তার বা উকিলের ছেলে যদি একটা সাধারণ কেরানির কাজ করে তখন তার সামাজিক মর্যাদার অবনতি ঘটে। বা কোনো জমিদারের ছেলে যদি ভূমিহীন হয়ে পড়ে তখন তাদের সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে, তার সামাজিক মর্যাদা উপরে ছিল নিচে নেমে গেল, তাই একে বলা হয় অধোমুখী উলম্ব সচলতা। এবার আমরা জানবো সামাজিক সচলতার কারণ, কি কারণে এই সামাজিক সচলতা ঘটে, কি কারণে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায় আবার হ্রাস পায়।
সামাজিক সচলতা পৃথিবীর সকল দেশে সকল সমাজেই পরিলক্ষিত হয়। আমাদের দেশেও সামাজিক সচলতা পরিলক্ষিত হয়। সামাজিক সচলতার মূল কারণ হলো সমাজের জীবনধারার পরিবর্তন। সমাজের জীবনধারার পরিবর্তন ঘটলে সামাজিক সচলতা সৃষ্টি হয়। 1 নম্বর, সামাজিক পরিবর্তন। সমাজ পরিবর্তনশীল। সমাজের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন ঘটে। সমাজে বসবাসকারী মানুষের পদমর্যাদার পরিবর্তন ঘটলে সামাজিক সচলতা দেখা যায়। এই পদমর্যাদার পরিবর্তনই সামাজিক সচলতার অন্যতম কারণ। যেমন একজন সাধারণ কর্মচারী যখন অফিসার পদে নিযুক্ত হয় তখন তার সামাজিক পদমর্যাদাও বৃদ্ধি পায়, ফলে সেক্ষেত্রে সামাজিক সচলতা ঘটে। 2 নম্বর, শিক্ষাগত কারণ। সমাজের পরিবর্তনের সাথে সাথে মানুষের শিক্ষার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। কোনো দরিদ্র পরিবারের সন্তান উচ্চশিক্ষা লাভ করে যদি উচ্চ পদে উন্নীত হয় সেক্ষেত্রে তার সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে। যেমন কোনো কৃষক পরিবারের সন্তান যদি আইপিএস আইএস অফিসার হয় তখন তাদের সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে। 3 নম্বর, জীবনধারা ও মূল্যবোধের অনুসরণ। সমাজের নিম্ন স্তরের মানুষ যখন উচ্চ স্তরের আচার ব্যবহার রীতিনীতি অনুসরণের মাধ্যমে উচ্চ স্তরে উন্নীত হয় বা হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী সচলতা সৃষ্টি হয়। আবার যখন সমাজের উচ্চ স্তরের ব্যক্তিবর্গ উচ্চ স্তরের প্রচলিত আচার আচরণ থেকে বিচ্যুত হয় তখন তাদের সামাজিক মর্যাদার হানি ঘটে। এক্ষেত্রে অধোমুখী সচলতার সৃষ্টি হয়। তাহলে জীবনধারা ও মূল্যবোধের উপরে নির্ভর করে সামাজিক সচলতা। 4 নম্বর, রাজনৈতিক কারণ। বর্তমানে গণতান্ত্রিক যুগের রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বকে সামাজিক মর্যাদার অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। গণতান্ত্রিক কাঠামো ব্যবস্থায় নিম্ন শ্রেণীভুক্ত মানুষ ও উচ্চ স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়। অর্থাৎ কোনো নিম্ন স্তরের মানুষ যখন নেতা বা মন্ত্রী হয় তখন তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। 5 নম্বর, পেশাগত বা ব্যক্তিগত কারণ। উচ্চ স্তরের ব্যক্তিবর্গ কোনো কারণে যদি উচ্চ স্তরের কাজকর্ম সম্পাদন করতে না পারে সেক্ষেত্রে তার পদমর্যাদার অবনতি ঘটে। আবার যদি কোনো নিম্ন স্তরের ব্যক্তিবর্গ তার যোগ্যতা ও গুণগত কারণে উচ্চ স্তরে উন্নীত হয় তখন তার পদমর্যাদার পরিবর্তন ঘটে, ফলে সামাজিক সচলতার সৃষ্টি হয়। যেমন কোনো বড় ব্যবসায়ী সন্তান তার ব্যবসাটা যোগ্যতার অভাবে বা পরিচালনা করার ক্ষমতার অভাবে তার প্রতিষ্ঠান ঠিকঠাক মতো সে চালাতে পারলো না, সেক্ষেত্রে তার পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করতে পারলো না, তার সামাজিক মর্যাদা অধোমুখী হয়ে পড়ে। আবার কোনো ছোট ব্যবসায়ী যদি সুদক্ষ পরিচালনা বা কৌশলের মাধ্যমে সেই ছোট ব্যবসাটাকে বড় ব্যবসায় পরিণত করে তখন তার সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে। তাই পেশাগত বা ব্যক্তিগত কারণেও সামাজিক সচলতার সৃষ্টি হয়। 6 নম্বর, সংরক্ষণমূলক ব্যবস্থা। ভারতীয় সমাজে সংরক্ষণমূলক ব্যবস্থা সামাজিক সচলতার একটি অন্যতম কারণ। শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে সংরক্ষণমূলক ব্যবস্থা তপশিলি জাতি উপজাতি ও নিম্নবর্ণের মানুষদের উচ্চ স্তরে গমনের পথকে প্রশস্ত করে। অপরদিকে উচ্চ বর্ণের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের উচ্চ স্তরে উন্নীত হওয়ার পথকে রুদ্ধ করে। আমরা জানি যে শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি বা নিম্ন শ্রেণীর মানুষদের জন্য একটা স্পেশাল কোটা থাকে, যার ফলে তারা উচ্চ স্তরে বা গমনের সুযোগ পায়, উচ্চ স্তরে ওঠার সুযোগ পায়। আবার উচ্চ বর্ণের যারা রয়েছে তারা উচ্চ স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায় না, তাদের যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও তারা উচ্চ স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায় না অনেক ক্ষেত্রে। 7 নম্বর, অর্থনৈতিক কারণ। প্রতিটি সমাজের সামাজিক সচলতা বহুলাংশে নির্ভর করে অর্থনৈতিক অবস্থার উপর। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বৃত্তিমূলক শিক্ষার সুযোগ, শিল্পের বিস্তার সামাজিক সচলতার ক্ষেত্রে অভিনব গতির সৃষ্টি করেছে। 8 নম্বর, আকস্মিক বিপর্যয়। যদি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ
বা সামাজিক সংকট, যুদ্ধ, মহামারী হয়, তাহলে সমাজে অপ্রত্যাশিত পরিবর্তনের ফলে সামাজিক সচলতা দেখা যায়। অনেক সময় অপ্রত্যাশিত আর্থিক বিপর্যয়ের জন্য বা যুদ্ধ ও মহামারীর কারণে উচ্চ স্তরের ব্যক্তি অপেক্ষাকৃত নিম্ন স্তরে অবনীত হয়, আর্থিক কারণে আবার নিম্ন স্তরের ব্যক্তি উচ্চ স্তরে উন্নীত হয়। যেমন আমরা কিছুদিন আগেই দেখেছি যে মহামারীর কারণে কত মানুষ তাদের চাকরি হারিয়েছে, তাদের কাজ হারিয়েছে, ফলে তাদের সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটেছে। ঠিক তেমনি আবার কিছু মানুষ যাদের কাজ ছিল না, তারা বিভিন্ন ধরনের বাড়িতে বসে কাজ করে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। তাই এই প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সংকট বা যুদ্ধ, মহামারী এগুলোর কারণেও সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আর ভিডিওগুলি কেউ দয়া করে কপি পেস্ট করবেন না বা নিজের পেজে দেবেন না। এগুলো শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, কারো ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। এই ধরনের কাজ করবেন না দয়া করে। ধন্যবাদ।